বাংলাদেশে গতকালকে যে ভূমিকম্প হয়েছে, বেশ কয়েকবার হয়েছে, তা বাংলাদেশের মানুষকে সত্যি আতঙ্কিত করেছে এবং মানুষ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। মা তার শিশুকে বুকে কোলে নিয়েছে এবং কেউ কেউ ঘর থেকে দৌড় দিয়েছে এবং কিছু কিছু জায়গায় ঘরবাড়ি ধসে গিয়েছে, মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। আপনি ভাবুন তো, এই ভূমিকম্প যদি আর 5টা সেকেন্ড হতো তাহলে কি হতো? আমাদের এত দম্ভ, এত অহংকার, মানুষের মধ্যে এত ঘৃণা, বিদ্বেষ কোথায় ধূলিসাৎ হয়ে যেত। তারপরেও আমরা এগুলো মনে করি না, ভাবি না। আল্লাহ তাআলা কিন্তু কোরআন শরীফে স্পষ্টই উল্লেখ করেছে ভূমিকম্পের কথা, এবং এভাবেই একদিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যেভাবে ভূমিকম্প কয়েকবার হয়েছিল, একটা নজিরবিহীন। মানুষ ভয় পেয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভয় পেয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই ধরনের বিপদ থেকে হেফাজত করুক। তাই আমাদের তওবা বলে আল্লাহর পথে মনোনিবেশ করা উচিত, আল্লাহ দেখানো পথে মনোনিবেশ করা উচিত। কারণ আমাদের জীবন আসলে নাথিং, লাইফ ইজ নাথিং। যে অবস্থার মধ্যে কয়েকটা দিন গেল, এই ভূমিকম্প যদি একটু সময় নেয়, ডিউরেশনটা একটু বেশি হয়, তাহলে ঢাকা শহর একদম ধূলিসাৎ হয়ে যাবে, মৃত্যুর মিছিল বের হবে এবং এতটাই মৃত্যু হবে যা সেখানে রেস্কিউ করা তো দূরের কথা, লাশের কবর পর্যন্ত শেষমেশ দিতেই মানুষের কষ্ট হয়ে যাবে। তাই আমাদের মধ্যে যে ভেদাভেদ, আমাদের মধ্যে যে একে অন্যের প্রতি বিদ্বেষ, ঘৃণা আমরা করি, এগুলো করে কি লাভ? কয়দিনের দুনিয়া? ভূমিকম্প যদি একটু বেশি করে হতো, আমরা কি বেঁচে থাকতে পারতাম? কেউই বেঁচে থাকতে পারতাম না। তাহলে আমাদের ভূমিকম্প হলে যে সমস্ত নিয়মনীতিগুলো আছে সেগুলো অনুসরণ করতে হবে, সেগুলো জানতে হবে, আল্লাহর পথে আসলে মনোনিবেশ করতে হবে। একদিন এভাবেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, প্রত্যেকটা মানুষকে হেফাজত করুক, এই সমস্ত বিপদ থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি।